নিউজিল্যান্ডকে চমকে দিতে ভিন্ন কিছু করার চিন্তা এবার বাংলার টাইগারদের। টম হ্যামিং যে ধারণা দিলেন তাতে আজ রান বন্যায় ভাসতে পারে বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচ। এখন রান বন্যায় নিউজিল্যান্ড বাংলাদেশকে ভাসাবে নাকি বাংলাদেশ ভাসাবে নিউজিল্যান্ডকে, সেটাই দেখার বিষয়। বিসিবির চাকরি ছেড়ে 7-8 মাস হলো হ্যামিং পিসিবির প্রধান কিউরেটর। চ্যাম্পিয়ন্স ট্রফির এই উইকেট তার রেসিপিতেই করা। সেই হ্যামিংয়ে যখন বললেন রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের উইকেট হতে পারে ব্যাটিং স্বর্গ, তাতে বিশ্বাস না রেখে উপায় কি? গত ডিসেম্বরে টানা ঘরোয়া ক্রিকেটের খেলা হওয়ায় কিছুদিন আগ পর্যন্ত পিন্ডির উইকেটে ঘাসের দেখা ছিল না, যা এখন অনেকটাই সবুজ। আমিরাত ও পাকিস্তান মিলে হতে যাওয়া এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাল পর্যন্ত 5 ম্যাচের 3টিতেই 300-র বেশি রান দেখতে পেরেছে দর্শক। আর লাহোরে তো ইংল্যান্ডের 351 রান তাড়া করেও জিতে গিয়েছিল অস্ট্রেলিয়া। হ্যামিংয়ের দেওয়া পূর্বাভাসের পর মনে হচ্ছে রাওয়ালপিন্ডিতেও নিরাপদ হবে না সেরকম রান। বাংলাদেশ দলের কোচ ফিল সিমন্সেরও একই ধারণা। কাল সংবাদ সম্মেলনে কোচ বলেছেন এটা বড় রানের মাঠ এবং সেটা আমরা কাল লাহোরেও দেখেছি। কাজেই বড় রান করা লক্ষ্য আমাদের, রান করতে হবে 300-রও বেশি। কাল দুপুরে নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনারও একই কথা বলেছেন, বড় রানে চোখ তাদেরও, কিন্তু নিউজিল্যান্ড যদি আগে ব্যাট করে 300 বা 350 রান করে ফেলে সেটা তাড়া করে জেতার সামর্থ্য কি আছে বাংলাদেশের ব্যাটসম্যানদের? বিশেষ করে দুবাইয়ের টপ অর্ডারকে এমন ভেঙে পড়তে দেখে সে আশা করাটাই অসম্ভব মনে হচ্ছে। তবে সিমন্স যেহেতু কোচ, তিনি আশা ছাড়বেনই বা কেন? গত 5টি ওয়ানডেতে আমরা কয়েকবারই 300-র বেশি রান করেছি, কাজেই আমাদের তা সামর্থ্য আছে। সর্বশেষ ম্যাচে আমরা ভালো শুরু করিনি, যদি শুরুটা ভালো করি আমরা 300-র বেশি রান করতে পারি, বললেন কোচ। কোচ আরও বলেন, কয়েকবার অবশ্য নয়, দুবাইয়ে হতে যাওয়া ভারত ম্যাচটা বাদ দিলে আগের 5 ওয়ানডেতে মাত্র একবারই 300-র বেশি রান করেছিল বাংলাদেশ। গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে সেই ম্যাচে 321 রান করেও 4 উইকেট হারাতে হয়েছিল 25 বল বাকি থাকতেই। অর্থাৎ 300-র বেশি রান যদি ব্যাটসম্যানরা এনেও দেন, সেটাকে নিরাপদে রাখতে বোলারদের সামর্থ্য নিয়ে প্রশ্ন থাকছেই। সিমন্স এরও সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন, যেটা আসলে সবারই জানা। তিনি বলেন, সেসব ম্যাচে প্রতিপক্ষ আমাদের চেয়ে ভালো ব্যাটিং করেছিল, আমরা 300 করেছি, তারা তার চেয়েও বেশি করেছে, আমরা তাদের আটকে রাখতে ভালো বল করতে পারিনি। খেলাটা আসলে এরকমই। সিমন্স জানিয়েছেন, আজ নিউজিল্যান্ডকে চমকে দেওয়ার জন্য ভিন্ন রকম অনেক কিছুই নাকি ভাবছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। বলা যায় কিছুটা বাধ্যও হচ্ছে ভাবতে, কারণ পরশুর মতো কাল সন্ধ্যায়ও নেটে ব্যাটিং করা মাহমুদুল্লাহ আজ খেলবেন কিনা সেটা কাল অনুশীলনে নামার আগেও নিশ্চিত করে বলতে পারেননি কোচ। রাতে মাহমুদুল্লাহর ফিটনেস টেস্ট হওয়ার কথা, এরপরেই বোঝা যাবে তার চোটের প্রকৃত অবস্থা। আজকের ম্যাচের পরিকল্পনা একাদশ এসবের অনেকখানি ঝুলেছিল মাহমুদুল্লাহর খেলা না খেলার উপর। সিমন্স বলেছেন, আমরা ভিন্ন রকম অনেক কিছুই ভাবছি। প্রথমত দেখতে হবে মাহমুদুল্লাহ ফিট কিনা, এরপরেই আমরা ঠিক করব কিভাবে দলে ভারসাম্য আনা যায়। গতকাল রাতে তার ফিটনেস টেস্ট হবে, কাজেই আজকে অনুশীলন শেষ হলে আরও কিছু বিষয় পরিষ্কার হবে। উইকেট সহ অন্যান্য বিষয় দেখতে হবে, চূড়ান্ত সিদ্ধান্ত হবে অনুশীলনের পর। সেই অনুশীলনে কাল তাসকিন আহমেদকে মৃত হাত ঘোরাতে দেখা গেছে কেবল, সেভাবে তিনিও বোলিং করেননি। তাসকিন ইসলামাবাদের ক্লাবের অনুশীলনেও তেমন বোলিং করেননি। অন্যদিকে নেটে সিরিয়াল ধরে ব্যাটিং করেছেন মাহমুদুল্লাহ সহ উপরের দিকের নিয়মিত 6 ব্যাটসম্যানই। বাংলাদেশ নিউজিল্যান্ড সর্বশেষ ওয়ানডে জয় ছিল কিন্তু বাংলাদেশেরই, সেটাও নেপিয়ারে নিউজিল্যান্ডকে মাত্র 98 রানে অল আউট করে দিয়েছিল বাংলাদেশ। 2023 সালের ডিসেম্বরের সেই ম্যাচের ফলের প্রভাব অবশ্য এতদিন কারো মানসিকতায় থাকার কথা নয়, তবে রাওয়ালপিন্ডির মাঠে বাংলাদেশের অতি সাম্প্রতিক স্মৃতিটা তাজাই থাকার কথা। গত বছরের আগস্টে এখানেই স্বাগতিক পাকিস্তানকে 2-0 ব্যবধানের টেস্ট সিরিজে হারিয়েছে বাংলাদেশ। সিমন্সেরও বিশ্বাস, পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারানোর যে অভিজ্ঞতা আজ বাংলাদেশকে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে। তবে দুর্দান্ত ফর্মে থাকা নিউজিল্যান্ড কঠিন প্রতিপক্ষ, তাদের বিপক্ষে নিজেদের সেরা খেলাটা না খেললে জয়টা খুবই কঠিন। সিমন্স অবশ্য বিষয়টাকে আরও ছড়িয়ে দিয়ে দেখার পক্ষে। তার দৃষ্টিতে বিশ্ব ক্রিকেটের শীর্ষ 8 দলের এই টুর্নামেন্টের সব ম্যাচই কঠিন ও চাপের, তারপরেও নতুন দিনে নতুন কিছু আশা করতে হবে, এটাই কোচের দর্শন। এরকম টুর্নামেন্টে প্রতিটা ম্যাচকেই কঠিন ধরে নিতে হবে। নিউজিল্যান্ড ভালো খেলছে, তবে আজকের দিনটা নতুন, আমরা নতুনভাবেই ভাববো। আমরা এটা নিশ্চিত করতে চেষ্টা করেছি নিউজিল্যান্ড যেন তাদের ভালো ক্রিকেটটা খেলতে না পারে। আপনার কি মনে হচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশকে জয় ছিনিয়ে আনতে পারবে? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।